তো যাই হোক, কাকুর জন্য আমি হচ্ছে না কাকু এটা খাবে তুমি, ঠিক আছে? এই কোল্ড ড্রিঙ্কস আর বিস্কুট দিলাম কাকুকে, ঠিক আছে? কাকু অনেক পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে, মানে এত পরিশ্রমী মানুষ আমি খুব কম দেখলাম, ঠিক আছে? পৃথিবীতে খুব কমই আছে এরকম পরিশ্রমী মানুষ। তো যাই হোক, কাকুকে আমি হচ্ছে না আমি নেবো না, আমি বাড়ির সামনে এসে গেছি, আমি ঠান্ডাও খাবো না, বুঝলো তো? আমি ঠান্ডা খাই না, সত্যি কথা বলছি আপনাকে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া, ঠিক আছে? এখন হচ্ছে সবে বেরোচ্ছি, অনেক বেলা হয়ে গেল, সকালবেলায় উঠেছি 6টার সময় কাজে যাবো বলে, কিন্তু কাজ পাচ্ছিলাম না। হ্যাঁ, 6টা থেকে উঠে বসে আছি। একটা ভালো ট্রিপ পেয়েছিলাম, সেটা আমার জন্য খুবই ভালো ট্রিপ ছিল, কিন্তু অ্যামাউন্টটা সত্যি কথা বলতে এতটাই কম ছিল যার জন্য যেতে ইচ্ছে হলো না। আবার একটা ট্রিপ পেলাম, সেটা খুব ভালো ট্রিপ ছিল আর অ্যামাউন্টও ঠিক ছিল, কিন্তু যাবে পায় একটা মুসলিম পাড়া দিয়ে, যেটা হচ্ছে আমাদের ঢালিপাড়া, ক্যান্সার হসপিটাল পার করে মিশন ঢালিপাড়ার ভেতর দিয়ে আমাকে 55তলা উঠতে হবে, অনেকটা লং জার্নি পাড়ার ভেতর দিয়ে, ঠিক আছে? তো সেই হিসেবে দেখলাম ফুয়েল কস্ট অনেক হাই হয়ে যাচ্ছে। ভাড়ার অ্যামাউন্ট ঠিকঠাকই ছিল, কিন্তু ফুয়েল কস্ট হাইয়ের জন্য ওই ভাড়াটাতেও গেলাম না। বুঝতে পারছি কী বললাম? ফুয়েল কস্ট হাইয়ের জন্য গেলাম না, ভাবলাম দরকার নেই। একে তো মুসলিম পাড়া দিয়ে ভাই যেতে গেলে ভাই দিমাগ খারাপ হয়ে যায়, এত ক্যাচরা করে রাখে ওটা, ঠিক আছে? তাদের খাটিয়া নিয়ে রাস্তার মধ্যে বসে থাকে, বুঝতে পারছি কী বলছি? মানে ঘর তো একটা ছোটো, আর একটা ঘরে 10টা মেম্বার, মানে একটা বেডরুম 10জন মেম্বার, এরকম একটা ব্যাপার। তো মোস্ট অফ দ্য লোক রাস্তাতেই বসে থাকে এসে, আর পালা বদল করে ঘুমায়, বুঝতে পারলো? ওরকম। তো এরকম সিচুয়েশনে ওইসব রাস্তা দিয়ে না যাওয়াই ভালো। রাস্তার মধ্যে উঠে বসে থাকলে ভাই সেই রাস্তাতেই যেতে ইচ্ছা করে, মনেই চাইবে না, বুঝ যাবোই না। তো যাই হোক, অ্যাট লাস্ট একটা ঠিকঠাক ট্রিপ পেয়েছি, আর আমি ঠিকঠাক লোকেশান না হলে কিন্তু আমি গাড়ি চালাই না। হ্যাঁ, তো ফার্স্ট ভাড়া নিয়ে যাচ্ছি প্রায় 40 টাকা কিলোমিটারে। ঠিকঠাক ট্রিপ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এখন 2 ফোঁটা 4 ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির জন্য ট্রিপটা পেলাম, আমি বুঝতে পেরেছি, পুরোটাই বুঝতে পেরেছি বৃষ্টির জন্যই ট্রিপটা পেয়েছি, এখন তাও করে নিই, ঠিক আছে? নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে, কারণ আমি এখন প্যাসেঞ্জারের গাড়ি চলে এসেছি। আজকের আমার টার্গেট 1600 টাকা মিনিমাম। তো আমি আমার আজকের সেকেন্ড ট্রিপ পেয়ে গেছি, আর সেকেন্ড ট্রিপ পেতে একটু টাইম লাগলো বলতে গেলে অনেকটাই টাইম লাগলো, ঠিক আছে? অনেকটা বলতে গেলে আরে বাস পড়েই গেল সিগন্যালটা, যাক সেকেন্ড ট্রিপ পেতে বেশ ভালোই টাইম লাগলো, কারণ হচ্ছে আমি যেসব ট্রিপ নিতে চাইছি না সেসব ট্রিপগুলোর ভাড়া একদমই খারাপ, মানে ভাড়া বলতে গেলে অ্যামাউন্টটা অনেকই কম, আর দুটো জায়গা ঠিকঠাক পেয়েছিলাম, কিন্তু অ্যামাউন্টটা অতিরিক্ত কমের কারণে যেতে পারলাম না। আর একটা ভালো ভাড়া পেয়েছিলাম, যেটা লোকেশানটাও ভালো ছিল, কিন্তু ভেবে দেখলাম ওই লোকেশান থেকে পিক আপ করার থেকে ভাই আমার মতে আমাদের মানে যেখান থেকে পিক আপ করে যেখানে যাব খুব ভালো জায়গা ছিল, কিন্তু ওখান থেকে পিক আপ করার থেকে না ভালো হচ্ছে অন্য কোথাও চলে যাওয়া। হ্যাঁ, কারণ একটা কনজাস্টেড জায়গা থেকে পিক আপ ছিল ভাই, কনজাস্টেড বলতে গেলে ভীষণ বাজে কনজাস্টেড জায়গা থেকে পিক আপ ছিল, কিন্তু যেখানে যেত সেখানে যদি আমি যেতাম না ভীষণ প্রফিট করতাম, ভীষণ প্রফিটে বিজনেস থাকতো, এবং ওখান থেকে বড় অ্যামাউন্টের ট্রিপ পাওয়ার একটা আশা ছিল, কিন্তু ওইসব ছেড়ে আমি লাস্টে নাকি 140 টাকার ট্রিপ নিয়ে যাচ্ছি, বুঝতে পেরেছো? 3 কিলোমিটার নিয়ে যাবো 140 টাকায়। তো 3 কিলোমিটার নিয়ে যাবো 140 টাকায়। এখন হচ্ছে ওরকম প্রিপারেশান নিয়েই আমি যাচ্ছি একজনকে পিক আপ করতে, প্যাসেঞ্জার 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। আর এখন যেটা যাবো হচ্ছে সেটা হচ্ছে লোকেশান হিসেবে খুবই ভালো, কিন্তু ওখান থেকে না ট্রিপ পাওয়া যায় না, লোকেশান ভালো কিন্তু ট্রিপ পাওয়া যায় না। তো দেখা যাক কী হয়, কারণ ট্রিপ পাওয়া গেলেও ভালো না গেলেও ভালো, বেশি মাথা ব্যথা করে লাভ নেই। অনলি সলিড লোকেশানে যাবো, সলিড পয়সা কামাবো, বাড়ি যাবো। আজকের দিনে আমার মিনিমাম 1600 টাকা লাগবে নেট প্রফিট, কোম্পানি কমিশন আর তেল বাদ দিয়ে 1600 টাকা, বুঝতে পারছো? তো এটা অনেক বেশি হার্ড ওয়ার্কিং হবে। তো যাই হোক বন্ধুরা, আমি অনেক কটা ট্রিপ করে ফেলেছি, আর এখন সময় হয়ে গেছে দুপুর 1টা। হ্যাঁ, দুপুর 1টা হয়ে গেছে, কিন্তু ভাই আমি এখন অবধি গাড়ি চালাচ্ছি বলতে গেলে যেই টাকাটা আমার দরকার ছিল সেই টাকাটা তো এখন অবধি জোগাড় হয়ইনি। উল্টে না এখন হচ্ছে টেম্পারেচার এত বেশি হয়ে গেছে, গাড়ি চালানো যাচ্ছে না, আর আমার গাড়ি চালানোর ইচ্ছাও নেই, ঠিক আছে? এত বেশি টেম্পারেচারে বাইক কে গাড়ি চালাবে? যার জন্য ডিসাইড করলাম যে বাড়ির দিকে যাব। হ্যাঁ, বাড়ির দিকে যাব ডিসাইড করলাম। তো এখন বাড়ির দিকেরই ট্রিপ নিচ্ছি, কিন্তু পাচ্ছি না বাড়ির দিকের ট্রিপ। এখন একটা নেতাজি নগরে একটা ট্রিপ পেয়েছি, তো সেই ট্রিপটাকে নিয়ে ভাবছি ওখান থেকে সেরা মলে নয় খালি গাড়ি নিয়েই বাড়ি চলে যাব, কারণ আমার দরকার হচ্ছে এখান থেকে বেরোনো। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে বাড়ির দিকে যাওয়া,
এছাড়া কোনো অপশান নেই। প্রচণ্ড গরম। আর আমি টোটাল না 1 2 3 4 5টা ট্রিপ করলাম। হ্যাঁ, টোটাল এখনো অবধি আমি 5টা ট্রিপ করেছি, আর একটাও রেকর্ড করিনি, কারণ অতিরিক্ত গরম, কথা বলার একদম ইচ্ছা হচ্ছে না। এই গরমে তোমরাই বলো না, কথা বলতে কার ইচ্ছা হয়? কারোরই ইচ্ছা হবে না এই গরমে, ঠিক আছে। আর সাইডে আমার বাদিকে না ফ্যানটা চলছে আমার, যার জন্য নয়েজ আসতে পারে। আর পাশে কোনো একটা বিল্ডিংয়ে কাজ হচ্ছে, তারও নয়েজ অতিরিক্ত পরিমাণে আসছে। তো মাইকটা যদিও বা ভালো, তোমরা সকলেই জানো আমি ডিজেআই মাইক ব্যবহার করি, তো সেক্ষেত্রে আশা করি নয়েজ বেশি আসবে না। আর এখন অবধি মানে আমি যা ইনকাম করেছি, মানে আগের দিন আমি এর থেকে বেশি ইনকাম করে নিয়েছিলাম। হ্যাঁ, এই সময় এর থেকে ডবল ইনকাম করেছি। মানে এখন অবধি আমি যা ইনকাম করেছি সেটা আমার সকাল 10টা থেকে 11টার মধ্যে হয়ে যায়, সেই ইনকামটা করেছি সবে। মানে জাস্ট যাতা হচ্ছে আজকের, একে তো গরম, তার মধ্যে এই অবস্থা। তো যাই হোক, গাড়িকেও রেস্ট দিতে হবে, বেশি গরমে গাড়ি চালানো ভালো না, ঠিক আছে। তোমরা যারা গাড়ি চালাও অনেকে হয়তো বোঝো না, তোমরা একটা মানুষকে যদি রাস্তায় এই রোদের মধ্যে বিনা ছাতায় 2 ঘন্টা দাঁড় করিয়ে দেওয়া হয়, তার কেমন অবস্থা হবে ভাবো। সে অজ্ঞান হয়ে যাবে বা মরে যাবে হার্ট অ্যাটাকে, ঠিক আছে, গরমে। সেরকম গাড়িরও হয়। তো গাড়িটাকে গরমকালে বাঁচিয়ে চালিও, গরমকাল আর বর্ষাকালে দুটো কালেই বাঁচাতে হয় গাড়িকে, ঠিক আছে। তো মোটামুটি আমি তো সকাল সকাল কাজ করে 11টা 12টার মধ্যে বাড়ি চলে যাই। আজকের 1টা বেজে গেছে, এখনো অবধি বাড়ি যায়নি, উল্টে এখনও খাবার পড়ে আছে, ভাবছিলাম খাবো। তো আগের ট্রিপে একটা বাচ্চা উঠেছিল, আমাকে একটা লজেন্স খাইছে। তো সেই লজেন্সটা খেয়ে না মুখটা আমার পুরো, মানে কী বলবো, ওই মিষ্টি খেলে দেখবে অনেকক্ষণ খিদে পায় না। আমি যেহেতু ক্যালোরি মেনটেন করি না, যার কারণে আমার খিদে আর পাচ্ছে না। ওই একটা লজেন্স খেয়েছি, আমার পেট ভরে গেছে, বুঝতে পেরেছি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একটু পরে রুটি আলু ভাজা খাবো, বাড়ি থেকে রুটি আলু ভাজা এনেছি। আর এখন হচ্ছে আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, ওনাকে নিয়ে মোটামুটি নেতাজি নগর ঢুকবো। তারপর দেখা যাক ওখান থেকে কোথাকার ট্রিপ পাই, কারণ ওখান থেকে যদি ট্রিপও না পাই, খালি গাড়ি নিয়ে সেরকম হলে বাড়ি চলে যাবো। কারণ চাপ নিয়ে লাভ নেই, বুঝতে পারছো কী বললাম, চাপ নিয়ে লাভ নেই। আর এই সময়টা বাড়িতে থাকাটাই বেস্ট হবে। এই সময় একটু বাড়িতে গিয়ে রিল্যাক্সে এসিতে বসে সিনেমা দেখা বা গেম খেলা, এইগুলো করা যেতে পারে, বুঝতে পারলে কী বললাম। এই সময় বাড়িতে গিয়ে বসে আরামসে সিনেমা দেখা বা গেম খেলা, এটা অনেক বেশি ভালো গাড়ি চালানোর থেকে। এতে আমার হেলথও বাঁচবে, গাড়িও বাঁচবে, দুজনেই বাঁচবো। তাই এই সময় বাড়ি চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। মোটামুটি 12টার মধ্যে বাড়ি চলে যাই, সেটা আজকের অনেকটা লেট করে ফেললাম। দেখা যাক, একদিন হয় লেট, কারণ আজকে তো সকালবেলায় বেরোতে পারিনি। 6টার সময় ভেবেছিলাম বেরোবো কাজে, 9টা বেজে গেলো বেরোতে ট্রিপই পাই না, ঠিক আছে। সেই হিসেবে আবার বৃষ্টি হচ্ছিলো সকালবেলা, আমি যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো, তোমাদের বললাম। আর তখনই হচ্ছিলো, তারপরে ভাই এমন গরম দিয়েছে ভাই, টেকাই যাচ্ছে না, কোনো রকমে ভাই মার্কেটে বেঁচে আছি। তো আজকে আমি পেছনে একটা কাকুকে নিয়েছি, ঠিক আছে। এই কাকু কিন্তু মানে খুবই ভালো, খুব পরিশ্রম করে। তোমার খেলনাটা দেখাও, একটা খেলনা এখানে এনে দেখাও। তো এই ছোটোবেলায় না আমরা এই খেলনাগুলো প্রচুর খেলতাম, ঠিক আছে। এই গাড়িগুলো টানলে পরে বাজে, ঠাক করে বাজে, ঠিক আছে। এই গাড়িগুলো টানলে পরে বাজে। তো এই খেলনাগুলো না কাকু বিক্রি করছিল, আমার ছেলের জন্য কিনলাম। এবং উনি ভীষণ পরিশ্রম করে, উনি আমতলা থেকে হেঁটে হেঁটে এসছে পুরো কলকাতা, মানে আমাদের পিজি হসপিটাল, ঠিক আছে, নিউ মার্কেট, সব ঘুরে ঘাড়ে বিক্রি করে, কলেজ স্ট্রিট, পার্ক স্ট্রিট, সব ঘুরে ঘাড়ে উনি বিক্রি করে সব, বুঝলে। এই খেলনাগুলো বিক্রি করে 50 টাকার বিনিময়ে, প্রচণ্ড কম লাভ থাকে, 10-20 টাকা লাভ থাকে, 10-20 টাকা লাভে বিক্রি করে, ঠিক আছে, 15 টাকা লাভে বিক্রি করে। এবং ওনার পরিশ্রম হচ্ছে সাংঘাতিক, উনি আমতলা থেকে হেঁটে হেঁটে পুরো কলকাতা চষে বেড়ায়। তো আজকের ওনার সাথে যে আমার দেখা হলো, উনি এখন যাবে হচ্ছে আমতলা, আমাকে বলছিল রুট কোন দিকে। আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম ওনার পাশ দিয়ে, আমার ছেলের জন্য ওনার কাছ থেকে একটা খেলনা কিনলাম 50 টাকার বিনিময়ে। এবং উনি না হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছিলেন। আমি বললাম, উনি যখন আমায় জিজ্ঞেস করলো যে আমতলা যাব, আমি বললাম ঠিক আছে, তাহলে আপনাকে আমি কিছুটা ছেড়ে দিচ্ছি। তো আমি ক্যান্সার হসপিটাল ছেড়ে দিচ্ছি, উনি ঠাকুরপুকুরটা চেনেন। তো ক্যান্সার হসপিটাল ছাড়লে ওখান থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার ঠাকুরপুকুর, আরামসে চলে যেতে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো ওই কাকুর কাছ থেকে সবাই খেলনা কেনো, কাকুকে সবাই চিনে রাখো, ঠিক আছে। এই গাড়ি বিক্রি করে কলকাতা শহরে, যেখানেই কাকুকে দেখবে, কাকুকে খেলনা কিনে সাহায্য করবে সবাই, যেন কাকুর একটু ইনকাম হয়, কাকু যেন নিজের সংসারটা চালাতে পারে, ঠিক আছে। কাকু হচ্ছে ভীষণ ভালো মানুষ, ভীষণ পরিশ্রমী, প্রচুর পরিশ্রম করে। ওনার পরিশ্রম থেকে ওনাকে আমি করুণাময়ী থেকে লিফট দিয়েছি আমাদের কালীতলা অবধি, মানে আমার বাড়ি অবধি, বুঝতে পারছো। তো কাকুকে নিয়ে এসেই গেছি বাড়ির কাছে, ভালো কাকুকে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিই। কাকু যদি এতে কোনো ইনকাম বাড়ে, সেটা কাকুর ভালো লাগবে। তোমরা সকলে ইউটিউবে ভিডিওটা দেখবে এবং দেখার পরে অবশ্যই কাকুর কাছ থেকে সবাই খেলনা কিনবে, বেশি করে খেলনা কিনবে। বাড়িতে যারা বাচ্চা কাচ্চা আছে সবাইকে এটা সেটা কিনে দাও,
একটা করে কাকুর কাছ থেকে খেলনা কিনে নেবে, তাই তো কাকু? হ্যাঁ। তো আমি বাড়ির কাছাকাছি এসে গেছি, তো কাকুকে একটা ঠান্ডা খাওয়াই এখান থেকে, ঠিক আছে কাকু? বসো, হ্যাঁ আমি আনছি। তো যাই হোক, কাকুর জন্য আমি হচ্ছে না কাকু এটা খাবে তুমি, ঠিক আছে? এই কোল্ড ড্রিঙ্কস আর বিস্কুট দিলাম কাকুকে, ঠিক আছে? কাকু অনেক পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে, মানে এত পরিশ্রমী মানুষ আমি খুব কম দেখলাম, ঠিক আছে? পৃথিবীতে খুব কমই আছে এরকম পরিশ্রমী মানুষ। তো যাই হোক, কাকুকে আমি হচ্ছে না, আমি নেবো না, আমি বাড়ির সামনে এসে গেছি, আমি ঠান্ডাও খাবো না, বুঝলেন? আমি ঠান্ডা খাই না, সত্যি কথা বলছি আপনাকে, আমি ঠান্ডা খাই না, বুঝলেন? মানে আমি কোনো কোল্ড ড্রিঙ্কস খাই না, যেহেতু আপনি ভীষণ গরমের মধ্যে আছেন না, আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে এরকম গরমের মধ্যে থাকলে। আমার বাড়ি হচ্ছে পাশের গলিটাতেই, বুঝলেন তো? তো আপনাকে আমি এই যে টুল দেওয়া আছে না, এখানে বসে বসে আরামসে খান, ঠিক আছে? আমি হচ্ছে এই গলির ভেতরে ঢুকবো, বুঝলেন? কারণ আমার গাড়ি পার্কিং এই গলির ভেতরেই, বুঝলেন তো? আরামসে নামো, কোনো তাড়াহুড়ো নেই। তো যাই হোক, কাকুকে আমি নামিয়ে দিলাম, ঠিক আছে? কাকু হচ্ছে এখানে থাকবে, এখানটায় বসো, ঠিক আছে? বসে একটু খেয়ে টেয়ে জিরিয়ে তারপর যেও। হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি, আপনি যান, ঠিক আছে? তো যাই হোক, এই কাকুকে নামিয়ে দিলাম, ঠিক আছে? আমার বাড়ির দরজার সামনে নামিয়েছি, কিন্তু ঘরে নিয়ে যেতে পারছি না, ঘরে নিয়ে যেতে পারছি না এই কারণেই, কারণ এখন ঘরে কি পরিস্থিতি আছে, রান্না হয়েছে কি হয়নি আদৌ আমি জানি না, কারণ আমাদের একটু রান্নাটা না লেটে হয়। হ্যাঁ, আমাদের একটু রান্নাটা লেটে হয়, যার কারণে না আমি হচ্ছে ওনাকে বাড়িতে নিয়ে গেলাম না। আর সত্যি কথা বলতে, বাইরের মানুষকে বাড়িতে না নিয়ে যাওয়াটাই ভালো, ঠিক আছে? আমি মানুষের সেবা যত্ন করি, আমি কোনোদিন ভিডিওতে দেখাই না, ঠিক আছে? আমি ওনাকে টালিগঞ্জ করুণাময়ী থেকে তুলেছি আর ছাড়লাম এখানে, উনি হেঁটে হেঁটে আমতলায় যাচ্ছিল। আর আমি মানুষের যে সেবা যত্নটা করি না, সেটা অনেকে জানে, আবার অনেকে জানে না, ঠিক আছে? আমি ভিডিওতে এইগুলো দেখাই না, কারণ আমাদের ভগবদ্গীতায় লেখা আছে, তুমি ডান হাতে যখন দান করবে যেন বাঁ হাত না জানতে পারে যে তুমি দান করেছো। বুঝতে পারছি কী বললাম? ডান হাতে দান করবো যে বাঁ হাত যেন না জানতে পারে দান করা হয়েছে। তো এই কনসেপ্টটা আমি আর কি মেনে চলি আর কি। তো এখনও অবধি না, মানে আমি বাড়ির সামনে ওনাকে ড্রপ করলাম, খারাপ লাগছিল, যে আমি ভেবেছিলাম যে ওনাকে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবো। তাছাড়া আমার কাছে না রুটি আলু ভাজা আছে, আমি ওইটা দেবো, হয়তো ওনারও খারাপ লাগতে পারে না। বুঝতে পারছি কী বলছি? আমি যে ওইটা ওনাকে দেবো না, ওনার খারাপ লাগতে পারে, কারণ ওনার মনে হতে পারে যে আমাকে এরমভাবে আমার খাবার দিয়ে দিচ্ছে, ওই জন্য আর আমি ওনাকে দিলাম না। খাবারটা দিলে ওনাকে ছোটো করা হবে, মানে আমি যদি আমার খাবারটা দিয়ে দিই না, ওনাকে ছোটো করা হবে। একমাত্র বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ানো যেত, কিন্তু বাড়িতে রান্না হয়েছে নাকি আমি নিজেও জানি না, কারণ এখন সবে 1টা বাজে এবং আমার বাড়িতে রান্না হতে হতে 2টো আড়াইটে বেজে যায়, কারণ আমরা সকালে ব্রেকফাস্ট 7টার মধ্যে আমি করে নিই, 6টার মধ্যে করে নিই, এবং আমি যদি কাজে বেরোই আর বাড়ির লোকেরা ব্রেকফাস্ট করে বেলা 11টার সময়। তো যার কারণে আমি ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারলাম না, আর আমি এখন ওনাকে ড্রপ করে দিলাম। আমাদের ওখানে একটা মিষ্টির দোকান আছে, টুল টুল রাখা আছে, টেবিল টেবিল পাতা আছে, পুরো ছাওয়া জায়গা। ওনাকে বললাম ওখানটায় বসে আরাম করে খান, খেয়ে টেয়ে তারপর যান। একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা বিস্কুট দিলাম, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মানুষের সেবা করি, আমি এগুলো দেখাই না। আর আজকের আমি খুব বেশি গাড়ি চালাতে পারলাম না, যতটা চালিয়েছি, যা ব্যবসা করেছি যথেষ্ট ভালো ব্যবসা করেছি, খুব সুন্দর ইনকাম করেছি। হ্যাঁ, খুব সুন্দর ইনকাম করেছি। এই কি ফুয়েল কস্টটা একটু বেশি হয়ে গেল, কারণ আমি অনেকটা খালি গাড়ি নিয়ে এলাম, প্রায় টালিগঞ্জ থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি অবধি এলাম। আর আমি না নন এসি গাড়ি চালাতে পারি না, আমার পাখা এসি দুটো চলে, তবে গিয়ে আমি গাড়ি চালাতে পারি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো, টাটা, বাই বাই।